জগদ্ধাত্রী পূজা ও রাসযাত্রার সাথে সাথেই শুরু হয়ে গেল কার্তিক পূজা। আমরা সকলেই জানি কাটোয়া এবং বাঁশবেড়িয়ার কার্তিক পূজা কিন্তু বেশ বিখ্যাত। তো আজকের এই ভিডিওয়ে তোমাদের কাছে বাঁশবেড়িয়ার বেশ কিছু ভালো ভালো কার্তিক পূজা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেলের পরবর্তী স্টেশন বাঁশবেড়িয়ায় নেমে পড়লাম। স্টেশনের বাইরে নেবেই কয়েক পা হাঁটতেই পাশে যে মাঠটি রয়েছে সেখানেই তোমরা দেখতে পাবে এই বিশাল সুন্দর একটি পূজা মণ্ডপ। রাতের আলোতে দেখো কত সুন্দর লাগছে মণ্ডপটি। তো চলো মণ্ডপটি ঘুরে দেখি এবং ভিতরে গিয়ে এখানের যে প্রতিমা সেটাকে আমরা দর্শন করে নিই। এরপর আমরা যে পূজা মণ্ডপে চলে এলাম এটি হলো বাঁশবেড়িয়ার রামকৃষ্ণ সংঘের পূজা মণ্ডপ। এখানে দেখো কত সুন্দরভাবে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে আর আলোতে তো জাস্ট অসাধারণ লাগছে। তো চলো তাহলে এই মণ্ডপের ভিতরে গিয়ে এখানকার যে পূজিত দেবতা কী কী দেবদেবী রয়েছে সেটাকে আমরা দর্শন করে নিই। রামকৃষ্ণ সংঘের পূজাটি দেখে নেওয়ার পর এরপর আমরা চলে এলাম জাগরণী যুবক সংঘের পূজাটি দেখতে। তো চলো এই মণ্ডপটিও আমরা ঘুরে দেখি এবং এখানকার যে থিম রয়েছে বা এখানকার যে প্রতিমা রয়েছে সেগুলো আমরা দর্শন করে নিই। নেক্সট যে পূজা মণ্ডপে আমরা এখন চলে এসেছি এটি হলো বাঁশবেড়িয়ার অগ্রগামী সংঘের পূজা। তো এখানে নটরাজের পূজা করা হচ্ছে। দেখতেই পাচ্ছ আলোর কম্বিনেশনে প্যান্ডেলটি কত সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক এবং নটরাজকে দর্শন করে নেওয়া যাক। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমার এখন যে পূজা মণ্ডপে আমরা চলে এসেছি এটি হলো কিশোর সংঘ ক্লাবের পূজা। তো চলো এখানকার মণ্ডপটিও আমরা ঘুরে পরিদর্শন করি এবং এখানকার যে প্রতিমা এসেছে সেটা কীরকম হয়েছে সেটাও আমরা দেখে নিই। কিশোর সংঘের পূজাটি দেখে নেওয়ার পর তার কিছুটা পাশেই অবস্থিত এই অনির্বাণ সংঘের পূজাটি। তো চলো এখানকার যে কার্তিক ঠাকুর সেটিকে আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছ এখানে জামাই কার্তিক করা হয়েছে, কতটা সুন্দর লাগছে কার্তিক ঠাকুরকে। এখন যে পূজা মণ্ডপে আমরা চলে এসেছি এটি হলো বাঁশবেড়িয়ার শিবাজি সংঘ ও জুনিয়র নীল সংঘ দ্বারা আয়োজিত পূজা মণ্ডপ।
তো চলো মণ্ডপের ভিতরে গিয়ে এখানকার যে প্রতিমা রয়েছে সেটিকে আমরা দর্শন করি। এরপর আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার অভিযাত্রী সংঘের যে কার্তিক পূজা সেই পূজাটি ঘুরে দেখতে। তো চলো মণ্ডপের ভিতরে যাওয়া যাক এবং এখানকার কি ভাবনা রয়েছে সেটাও আমরা এবার দেখে নেব। নেক্সট এবার চলে এসেছি জামাইগলি অ্যাসোসিয়েশনের পূজাটি দেখতে। তো এই হচ্ছে তাদের মণ্ডপ এবং ইনাদের যে ভাবনা রয়েছে, চলো মণ্ডপের ভেতরে গিয়েই আমরা দেখে নিই। বাঁশবেড়িয়ার পূজা পরিক্রমার এখন আমরা যে পূজা মণ্ডপে চলে এসেছি এটি হলো জেবিএস ক্লাবের পূজা। তো এই মণ্ডপটি দেখো জাস্ট অসাধারণ লাগছে এবং আলোতে দেখো কতটা সুন্দর লাগছে। আর এই মণ্ডপের বাইরেটা যতটা সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু অপূর্ব হয়েছে। আর এখানকার তো আরাধ্য দেবতা যে নারায়ণ, এই নারায়ণকে এখানে পূজা করা হয়েছে। তো চলো আমরা সমস্ত কিছুই দর্শন করে নিই। এখন যে পূজা মণ্ডপে আমরা চলে এসেছি এটি হলো বাঁশবেড়িয়ার সূর্য তরুণ সংঘের পূজা। এখানকার পূজার এবছরের একটা বিশেষত্ব হয়েছে যে এখানকার যে কার্তিক ঠাকুরটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। এই যে দেখতে পাচ্ছ এটি কিন্তু সম্পূর্ণ কাঠের। তো চলো তাহলে মণ্ডপটা ঘুরে দেখে নিই এবং এখানকার যে কাঠের কার্তিক প্রতিমা সেটা আমরা দেখে নিই। এরপর এখন যে পূজা মণ্ডপটি দেখছো এটি হলো বাঁশবেড়িয়ার কিশোর বাহিনী ক্লাবের পূজা। দেখতেই পাচ্ছ এই মণ্ডপটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। তো চলো মণ্ডপটি আমরা ঘুরে দেখে নিই।
নেক্সট এবার চলে এসেছি আমরা বাঁশবেড়িয়ার অপরাজিতা ক্লাবের পূজা মণ্ডপটিতে। তো চলো এখানকার যে ভাবনা সেটাও আমরা ঘুরে দেখি এবং এখানকার কার্তিক ঠাকুরকেও আমরা দেখে নিই। নেক্সট যে পূজা মণ্ডপে চলে এসেছি এটি হলো নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের পূজা। তো এখানকার মাতৃ প্রতিমাকেও এবার আমরা দর্শন করব, তার আগে মণ্ডপটি একটু ঘুরে দেখে নিই। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।